যে 9টি কারণে মহিলারা জাহান্নামে যাবে। তো ফুল ভিডিওটি দেখে যাবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সহিহ বুখারী ও মুসলিমে সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন হাদিস গ্রন্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামের অধিকাংশ অধিবাসী নারীদের মধ্য থেকে হবে এবং এর প্রধান কারণ হিসেবে 2টি বিষয় উল্লেখ করা হয়েছে। 1. স্বামীর প্রতি কুফরি, অকৃতজ্ঞতা, অর্থাৎ স্বামীর সাথে শুকরিয়া আদায় না করা, ছোটখাটো ত্রুটি দেখলেই সারা জীবনের ভালোবাসা অস্বীকার করা। 2. অধিক পরিমাণে লানত অভিশাপ দেওয়া। অন্যান্য হাদিসে আরো কিছু কারণ এসেছে যেগুলো নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য, কিন্তু নারীদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। পর্দা না করা, শরীর প্রকাশ করে চলাফেরা করা, কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরেও নগ্নতার মতো, জান্নাতের ঘ্রাণও পাবে না তারা। সহিহ মুসলিম। চুল না ডেকে বের হওয়া, পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক, বেবিচার, গীবত, চগলখুরি, অধিক কথা বলা ইত্যাদি। কিছু লোক বিশেষ করে ওয়াজ মাহফিলে মিরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো বিভিন্ন শাস্তির বর্ণনা থেকে 9টি শ্রেণীর তালিকা বানিয়ে বললেন, এগুলোর মধ্যে অনেকগুলোই দুর্বল বা জাল হাদিসের উপর ভিত্তি করে। যেমন আলী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সম্পর্কিত একটি হাদিসের বর্ণনা যা অনেক আলেম দুর্বল বলেছেন। সবচেয়ে প্রসিদ্ধ ও সহিহ কারণসমূহ: 1. স্বামীর প্রতি অকৃতজ্ঞতা, শুকরিয়া আদায় না করা সবচেয়ে বড় কারণ। 2. অধিক লানত অভিশাপ দেওয়া। 3. পর্দাহীনতা ও শরীর প্রকাশ করে চলাফেরা করা। 4. চুল ডেকে না রাখা। 5. অবৈধ সম্পর্ক, জিনা, গীবত, পরনিন্দা, অধিক কথা বলা। 7. স্বামীকে কষ্ট দেওয়া। 8. সন্তান সন্তুষ্টির প্রতি অবহেলা বা অধিকার নষ্ট করা। 9. আল্লাহর হুকুম অমান্য করা, নামাজ রোজা ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই হাদিসগুলো সতর্ক বাণী হিসেবে এসেছে, নারী জাতিকে অভিশাপ দেওয়ার জন্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সদকা করতেন, ইস্তিগফার করতে বলেছেন যাতে তারা জাহান্নাম থেকে বাঁচতে পারেন। একই সাথে অনেক হাদিসে আছে যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, পর্দা করে, স্বামীর হক আদায় করে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। তিরমিজি। অর্থাৎ অধিকাংশ নারী জাহান্নামে যাবে এটা কোনো অভিশাপ নয়, বরং এটা সতর্কতা, যাতে নারীরা নিজেদের সংশোধন করে। আল্লাহ যাকে চান ক্ষমা করেন, যাকে চান শাস্তি দেন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। সোয়াবের নিয়তে পৌঁছে দিন সবার কাছে।